বিজ্ঞাপন দেয়। এই বৌমাটা আমার সংসারটা ধ্বংস করে দিল ভগবান। কে গো বৌমা? কি হলো? তুমি কি সংসার করতে আসিছো না পড়ে পড়ে ঘুমাতে আসিছো? একটা তো সংসার ভাঙ্গিছো, আবার আমার বেটার ঘাড়ে এসে জুটিছে। ওঠো তাড়াতাড়ি, ওঠো, 8টা বাজে। বাপরে বাপ, শাশুড়ি মা নাকি তারকা রাক্ষসী? তুমি এগুলা আমার ছেলে টাকা ধ্বংস করার জন্য লাগিয়েছো নাকি? একটা সংসার ভাঙতে এসেছো তাও হয়নি, ওখানে এগুলা কি দামি দামি মেকআপ পাচ্ছিল নাকি? আমার ব্যথা আর টাকাগুলা ধ্বংস করতে আসিছি। ভগবান, আমার কত স্বপ্ন ছিল, আমার বেটাটার ভালো ঘরে বিয়া দিব, মেলায় সোনা গয়না পাবো, আমি ওই সোনা গয়নাগুলা পরবো। হায় ভগবান, শেষে বিয়া হবে টিসলটা বেটাটা কপাল। তুমি তো আমার বেটাটার সংসারটাকে ধ্বংস করে দিলা। আমি কি একা একা আসছি নাকি আপনার ছেলে আমাকে বিয়ে করে আনছে? আপনার ছেলের যে বদন, কুমারীনে জুটতো না কপালে, বিয়ে হবেই নিয়ে আসতে লাগতো। আবার বড় বড় কথা ফুটানি, বাপরে ছেলে ছেলে নিয়ে গর্বে বাঁচে না। আমার সোনার ছেলেটা নিয়ে এত বড় কথা করছো তুমি? জানো মাস্টারনি, দিদিমণি, তারপরে উকিল না কি করে বলে সব আমার বেটার বিয়ে করার জন্য আসছিল। লাস্টে বিয়ে হবে কিছু, তুমি তো আমার বেটার টাকা দেখে ইয়া করিছিলা, তাই নাকি? আমার বাপের কত টাকা আপনি জানেন? বাপের টাকা তাহলে আগে আগে বিয়ে করলেন, ওটা ছাড়ি কেন আমার বেটাকে আমার পটালে? তো আপনার বেটাই তো আমাকে নিয়ে আসছে, আমি আসতে চাইছি। মুখে মুখে কথা, এত বড় কথা। তোমার দাঁড়াও, তোমার দিয়ে সব কাজ করাবো। করো, কেমন লাগে? গায়ে হাত তুললেন আপনি, গায়ে হাত তুললেন, আমার বেটা নিয়ে এত বড় কথা। হ্যালো, হ্যাঁ হ্যালো মাথা মোটা, কি করছো তুমি? খেয়েছো? মা, তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? আমি তোমাকে ভালোবেসে মাথা মোটা বলে ডাকতাম, তুমি কি সেটাও ভুলে গেলে? না, আমাদের সম্পর্কটা এভাবে শেষ করে দিও না। ওই শয়তান ছেলেটা জানো আমাকে টাকা লোভ দেখিয়ে এখানে নিয়ে এসেছে। আমি তো আসতে চাইনি, আমি তো প্রাণ দিয়ে তোমাকেই ভালোবাসি। তুমি ছাড়া আমার মনে আর কেউ নেই, বিশ্বাস করো। আমাকে তুমি ফিরিয়ে নিয়ে যাও, তুমি বিয়ে করো না নতুন করে, আমি তোমার কাছে আবার ফিরে যেতে চাই। হ্যাঁ প্লিজ। না মাথা মোটা, প্লিজ তুমি এরকম করো না, আমাকে ফিরিয়ে নিয়ে যাও প্লিজ। আমি আর থাকবো না। আবার নতুন প্রেমিকের সাথে কথা কওয়া হচ্ছে। কি এই প্রেমিকের কি বেশি টাকা দেখিছো? তোমার তো আবার স্বভাব আছে বাবা, যে ঘরের বেটি। খবরদার, আমার ঘর তুলে একদম কথা বলবেন না মা। ঘর তুলে একটা সংসার ভেঙে এসে তো আমার ছেলের সাথে আবার তো বিয়ে করলা। আমার ছেলের তো জীবনটা তুমি একবারে ধ্বংস করে দিলা। আমি আপনার ছেলের জীবন ধ্বংস করছি না, আপনারা দুজন মিলে আমার জীবন ধ্বংস করতেছে। কি এত বড় কথা? আমি আবার পালাই যাব। তোমার তো এটাই স্বভাব। তুমি কি ভাবিছো তোমার এই বাড়ি থেকে আমি সহজে ছাড়বো? আমার ছেলের জীবনটা নষ্ট করেছ আর তোমাকে আমি ছাড়বো? মৃত্যুর আগে পর্যন্ত এই বাড়ি তোমাকে খাটে খাটে মারবো, তোমার বেশি বেশি বিয়া করা তোমাকে বের করবো। আপনি একাই করতে পারেন নাকি? আমিও বধূ নির্যাতনের কেস করবো, পুলিশের কাছে যাই। বাবা রে, এই মেয়ে নিয়ে তো পারা যাবে না, এবার লাঠি ধরা লাগবে। এটা কি ছাড় দিচ্ছ? এটা কি নোংরা? ভালো করে দাও, তোমার কাজ করা শিখাচ্ছি আমি। এটা কি ঝাড় দেওয়া হচ্ছে? ভালো করে ঝাড় দাও, ঝাড় দেওয়া বের করাচ্ছি আমি। তাহলে আপনি দেন। কি বিয়া হয়ে আসিছো অন্যের সংসার থেকে? কুমারী মেয়ে নয় তুমি, বিয়া হবে কিছোল। সবসময় খোটা দেন কেন বলেন তো? খোটা দিব না মানে? তুমি বিয়ে হয়ে আসিছো আমার বেটার, আমার কুমার ছেলেটার জীবনটা তুমি নষ্ট করে দিচ্ছ। আমি কথা শোনাবো না নাকি? সব সময়ের জন্য খোটা
দিবে, এটাই ইয়া নয়, এটাই ইয়া নয়, বিবাহিত মেয়ে বিবাহিত। খবরদার, আমার হাতে তো ঝাঁটা আছে কিন্তু। ভগবান, আমার ঝাঁটা দেখাচ্ছে আমার বেটা, আমার বর এখনো পর্যন্ত কেউ দেখাতে পারেনি। তুমি তুমি বিয়ে হওয়া আর শখ ছিল একটা কুমারী একটা মেয়ে নিয়ে, সুন্দরী একটা মেয়ে। কত আমি বড় লোক ঘরের বেটি, সোনা গয়না দিয়ে আমি ভরে যাবো, একদম মেলায় ডিমান্ড আমি বড় লোক হয়ে যাবো। আরে আসলো বিয়ে হওয়া বেটি চলে প্যানে নিয়ে আসলো। আমি কি সুন্দর নয়? আমি কি ভালো নয়? সুন্দর? তুমি তো 14টা বিয়ে করো তুমি। হ্যাঁ 14টা। আপনার বেটার থেকে আমি পয়সা করে দেখে আসিছিলাম, এসে দেখি তো কিছুই নাই, ফক্কা ফক্কা মারা যে আমার 2 টাকার বদন তার আবার 200 টাকার বিজ্ঞাপন দেয়। দিবে না? তোমার মতো লোভী মেয়েদের জন্য ঠিকই আছে, কিন্তু খালি আমার ছেলের জীবনটা নষ্ট করলো। তোমার জন্য আমি পাড়াত আমি মুখ দেখাতে পারি না, আমাকে এক ঘোড়া করে ছুঁয়ে দিচ্ছে সবাই। মুখ দেখাবেন না, ঘন্টা দিয়ে থাকবেন ইনকা করে। কি তোমার জন্য আমি মুখ ঢাকে থাকবো নাকি? তুমি মুখ ঢাকে থাকবা, তুমি চরিত্রহীন মেয়ে ছেলে। আমি কেন মুখ ঢাকা থাকবো? আপনিই তো বললেন পাড়ার মধ্যে নাকি মুখ দেখাতে পারেন না, তাহলে মুখ ঢাকাই থুবেন। সেটা তো তোমার জন্য, তোমার চরিত্রের জন্য। আমি তো কোনো খারাপ কাজ করিনি নাকি? তুমি তো আগে একটা শ্বশুর বাড়ি ছিল, সেটাও তো যা পারেন না, আবার বাপের বাড়িতে তো যাওয়া পারেন না। যতদিন না বাপের বাড়ি থেকে সোনা গয়না, তারপর আগে শ্বশুর বাড়ি থেকে ডিমান্ড পত্র নিয়ে আসা বাড়িতে, ততদিন তোমার উপরে অত্যাচার চলতে থাকবে। গোটা পাড়ার লোক জাগে যাবে এবার আপনার যা গলার আওয়াজ। খুব শাশুড়ি বাবা, আমার আগের শাশুড়িটা কত ভালো ছিল। ঠিকই আছে। ভগবান, আমি আগের জীবনে কতই না পাপ করেছিলাম, এই বৌমাটা আমার সংসারটা ধ্বংস করে দিল। ভগবান তুমি দেখো গো মা।